দর্শক, নোয়াখালীর ভয়াবহ বন্যাতে এলাকার মানুষগুলো কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে সেই দৃশ্য আসলে আপনারা একটু দেখবেন। বয়স্ক, মুরব্বী সবাই কিন্তু বাসাতে থাকতে পারছে না, কারণ প্রচুর পানি বাসার মধ্যে ঢুকে যাওয়ার কারণে সবাই একটু নিরাপদ স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছে। আর সেটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন, এভাবেই তারা তাদের যে মালামালগুলো আছে, এই সরঞ্জামগুলো আছে, সেই সরঞ্জামগুলো নিয়ে তারা চলে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? চারিদিকে পানি আর পানি, থই থই করছে পানিতে। আসলে নোয়াখালীতে বন্যা এতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, চারিদিকে পানি, অথই পানি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই পানি। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, ধারণা করা হচ্ছে এভাবে যদি বৃষ্টি হতে থাকে আজকের ভিতরে পুরো নোয়াখালী অঞ্চল পানির নিচে চলে যাবে। কারণ চারিদিকে যেভাবে পানি, কোথাও বা মাজার সমান পানি, কোথাও বা কোমর সমান পানি, কোথাও বা হাঁটু সমান পানি। আসলে এই দৃশ্য খুব করুণ একটি দৃশ্য বলতে হবে। পানির ভিতরে সাধারণ মানুষের চলাচল করতে বেশ সমস্যা সৃষ্টি হচ্ছে, চারিদিকে পানি। আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছে সাধারণ মানুষ। বাসা থাকার পরেও আশ্রয় নিতে বাধ্য হচ্ছে, কারণ প্রতিটা বাসায় বাসায় পানি ঢুকে গিয়েছে। যদি ফেনীর কথা বলি, কোথা থেকে ধরছেন? আমরা দেখতে পাচ্ছি একজন দুইটা মাছ ধরেছে, খুব সুন্দর দুইটা মাছ, দেখতে অনেক সুন্দর লাগছে। কিভাবে ধরলেন? জাল মেরেছেন, জালে আটকাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৃষ্টিতে কি মনে হচ্ছে? এলাকাতে পুল তলিয়ে যাবে, যদি আরো বৃষ্টি হয় কেমন হবে? আচ্ছা আচ্ছা, পুরো এলাকা জুড়েই বৃষ্টির পানি থই থই করছে, যেদিকে তাকাবেন সেদিকেই বৃষ্টির পানি, মানে কমতি নেই। বরঞ্চ যতই বৃষ্টি হচ্ছে ততই পানির বেগ কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেও দেখেছিলাম এই অঞ্চলে কোনো পানি নাই, তবে আজকের বৃষ্টিটা এবং গতকালকের বৃষ্টিটাই প্রচুর পানি কিন্তু প্রতিটা রাস্তায় রাস্তায় বেঁধেছে, যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি।